মেলা মানুষ বাস করে, মেলা বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ বাস করি। এবার কাউকে নিজের দিক কই যে মুই রাজবংশী, তুমি রাজবংশী নয়, এবার মানুষের চিনবে কেন করি? এই একটা কারির মধ্যে যদি কোনদিন কাল সিঁদুরের আওটা আনে, ওই সিঁদুরের আওটার গন্ধ পাইলে আমার রাজবংশী মানুষ করবে এই যে বোধ আমার রাজবংশী মানুষের বাড়ি, সিঁদুরের গন্ধ এই ব্যক্তি পীড়িত হচ্ছে। তাহলে এই যে পরিচয়, আমার খাওয়া, আমার ভাষা, আমরা মাসান বুঝলে কয় এটা রাজবংশী মাসান, আমরা রাজবংশী দেবতা, আমরা হুকুম বুঝলে কয় এটা রাজবংশী মানুষ। তাহলে সব কিছুর ভিতরে রুগী থাকে জাতির আত্মপরিচয়, আর আত্মপরিচয় যখন সুস্পষ্ট ভাবে হয় তখন কোনো কিছু অভাব থাকে না। যেমন চাকরি পাওয়া গেলে পরিচয় ঠিক থেকে তার কোনো ত্রুটি হয় না। বিশ্বের দরবারে একটা জাতি সুপ্রতিষ্ঠিত ভাবে থাকতে গেলে তার যদি পরিচয়, ভাষা, কৃষি, সংস্কৃতি স্পষ্টভাবে তৈরি ধরা যায়, তবে সেই জাতি পৃথিবীর মাঝে বিরাজ করে, রাজত্ব করে। সেই সময় আজকে কিন্তু আসে গেছে। আজকে আমরা পরম সৌভাগ্য, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যুক্ত হচ্ছে আমার মহারাজ একটা চুক্তির মাধ্যমে। মোর পূর্বোক্ত বক্তা বা এটার কুচবিহারের উদ্দেশ্যে লক্ষ্য হয় কুচবিহারের ভারতবর্ষের চুক্তি নিয়ে আমার অধিকার প্রতিষ্ঠিত করা। চুক্তির মাধ্যমে বৃহত্তর কুচবিহারের মানুষের, ভূমিপুত্র মানুষের যাবতীয় অধিকার লিপিবদ্ধ আছে। সেই চুক্তি মোতাবেক আমার সেই আন্দোলন শুরু করছি। আজকেও সেই চুক্তি মোতাবেক আমার আন্দোলন চলবার নাই। সেই চুক্তি যা আছে সেটাই আমার মূল পাওনা। আজকে সেই চুক্তির কথা, অধিকারের কথা আমরা সবাইকে কয়েকবার রাখছি। এই চুক্তিতে করছে মহারাজ সেদিন একটা গণতান্ত্রিক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র সবাই জানি। যুক্তরাষ্ট্র মানে একটা ছোট ছোট মেলা রাজ্য নিয়ে একটা দেশ, ইয়ার ভিতরে ছোট ছোট রাজ্য থাকবে যুক্তরাষ্ট্র। আমার সেদিন চুক্তি হয়েছে 1928-এ, 1948-এর 20 আগস্ট, 1949-এর 28 আগস্ট, 1949-এর 30 আগস্ট। 3 দফা চুক্তি হয় 1949 সালের 12 সেপ্টেম্বর এই বৃহত্তর কুচবিহার ভারতবর্ষে যুক্ত হয় একটা গ শ্রেণী রাজ্য হিসাবে। সংবিধান এলাম লেখা আছে চুক্তি যাবতীয় আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমার কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সবকিছু অক্ষুণ্ণ রাখার দায়ভার সেদিন ভারত সরকার মানিয়ে নিয়েছে। আমরা জানি না, আমার জানার দায় নাই, আমার ইতিহাস পড়ায় না। 500 বছরের ইতিহাস 23 পুরুষের অজন্তের ইতিহাস পড়ায় না, অথচ বাবরের 7 পুরুষের ইতিহাস, ওই কি বলতো মালদা গৌড়ের রাজার ইতিহাস, 2 পুরুষের 1 পুরুষের রাজার ইতিহাস, সেগুলো পড়ায়। এত বড় 23 পুরুষের রাজত্বের ইতিহাস পড়ায় না। কেন পড়ায় না? পড়াইলে আমার অধিকার না জানিবার পাবো। যাই হোক, এতদিন রাজ্য ছিল আলাদা সরকার, কেন্দ্র ছিল আলাদা সরকার। যতদিন থেকে আন্দোলন করছি কেন্দ্র, তখন ছিল কেন্দ্র কংগ্রেস, এটা ছিল বামফ্রন্ট। তারপরে ওটাগুলো বলে আসি বিজেপি সরকার, এটা তৃণমূল। আজকে আমার ভাগ্য খুব ভালো, কেন্দ্র তো বিজেপি, রাজ্য তো বিজেপি, ডাবল ইঞ্জিন সরকার। আমার চুক্তি মোতাবেক তুলতি ধরি হয়ে গেলে এবার রাজ্য দেখে দিয়ে বন্যায় কেন্দ্র, কেন্দ্র দেখে দিয়ে বন্যায় রাজ্য। আমরা এতদিন বিগত দিনে রাজ্য সরকার করছি, বিগত দিনের তৃণমূল সরকার করছি। আমার চুক্তি মোতাবেক এদিকে আছে, রাজ্য সরকার করছে ওটা তো কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র যদি না দেয় আমার করার কি আছে। তারপরে দিল্লি যখন করছি বলে তোমার রাজ্য সরকার যদি না কয়, একটা কথা তো করবে আমার রাজ্য সরকার, কেন বিরোধী দল খবর নাই, আমরা পাই না। এবার ভালো সময় আসছে, রাজ্য তো বিজেপি, কেন্দ্র তো বিজেপি, আর ভোটের 1 মাস আগত চরম সিদ্ধান্ত নিচ্ছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি, তৃণমূলের সাথে থাকিয়াও কোনো ভয় ডর না করিয়া, উনার সম্পর্ক ছিন্ন করিয়া জাতি মাটির অধিকার প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সমর্থন দিচ্ছি। আমরা কোনো ভয় ডর করি নাই। আজকে আমার শুভ ফল, 2 জেতে ডবল ইঞ্জিন সরকার, আমার অধিকার বা রক্ত করি পাবো। পাওয়ার আগত একটাই আবেদন, এমন করে ছিন্ন ভিন্ন সিরা সুট্টা হায়া আর ভূমিপুত্র মানুষের রাজবংশী থাকেন না। সবাই একটা ইস্যু আমার সাথে কথা হয়েছে, রাজবংশী ভাষার 8ম তফসিল অন্তর্ভুক্ত করাইবে প্রতিশ্রুতি দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের ইস্তেহারও লেখা ছিল, যার জন্য সমর্থন করছি। দিল্লি রেডি। ইয়ার মধ্যে এতদিন বিগত যে চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমার ভাগ করিয়ে ভোগ করার প্ল্যান চলে আসছে। এবার ওরা আরো মাত্রা ছাড়া দিছে, বিভিন্ন সুশ্রী জীবন হচ্ছে। ভাষাটার নাম
যাতে রাজবংশী না হয়, তার জন্য আপিল আবেদন এলাম বিশ্লেষণ করা গেলে রাইতেও দেবে দিনও দেবে। সংক্ষেপে একটা কথা, আমরা বিভিন্ন এই ভূমিপুত্র মঞ্চের আবেদক নিয়ে মেলা ছোট ছোট দল গঠন হইয়া মেলা দল সংগঠন করে বেড়াতে হচ্ছে। এ যাবত এই জাতি মাটির জন্য এক চুল পরিমাণ কোন অধিকার আদায় করি পায় নাই। একমাত্র আমরা ক্রিকেটার পিপল অ্যাসোসিয়েশন যার বংশীবদল বর্মন তার নেতৃত্বে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকারকে অল্প হলেও জাতির জন্য আদায় করছি। এই ভরসায় তোমারটা আমরা হাত ধরবো অনুরোধ করি। আমরা কোন বিশ্বাসঘাতক নয়, জাতি মাটির স্বার্থে যানবাহন দেওয়ার জন্য প্রস্তুত। অন্য লোকের কথা না শুনিয়া বিভ্রান্ত না হইয়া একবারে এক প্রাণে আমার সাথে এসো। সংবিধান মেসেজ আমার অধিকার হক অধিকার রক্ষা করিয়া আদায় কর্ম। এই আহ্বানটা দিয়া মোর আমার রিসার্চ করলাম।